الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم محترم মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিব আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকুর গুজার করছি। আরবি হিজরি বছরের মুহররম মাসের প্রথম জুমা আজকে। সেই চন্দ্র বছরের প্রথম জুমায় আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আমাদের ইবাদত বন্দেগী যা কিছু আমরা করি, নামাজ, রোজা, হজ, জাকাত, এই সব কিছুই আমরা চন্দ্রবর্ষকে হিসাব করে করি। আমরা সৌরবৎসকে হিসাব করে আমরা ইবাদত করি না। আমাদের ইবাদত হচ্ছে চন্দ্রের আবর্তনের সাথে সম্পর্কিত। আমরা রমজান মাস গণনা করে রোজা রাখি, হজের মাস আসলে হজ করি। আমাদের ইবাদত বন্দেগীগুলো চন্দ্র মাসকে ঘিরে আবর্তিত হয়। সেই চন্দ্র মাস আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন আল্লাহর কিতাবে আল্লাহ পাক আসমান জমিন যখন সৃষ্টি করেছেন, তখন থেকেই আল্লাহ রব্বুল আলামিন 12টা মাস নির্ধারিত করেছেন। এই 12 মাসের প্রথম মাস হচ্ছে মুহররমুল হারাম শরীফ। এই মুহররম শরীফের অনেক ফজিলত, অনেক গুরুত্ব আছে। এটা হচ্ছে হুয়া শাহরুল আউয়ালু মিনাস সানাতিল হিজরিয়া, হিজরি সনের প্রথম মাস। এই মাসটা হচ্ছে মুসলমানদের ইবাদত বন্দেগী হিসাব করার শুরু মুহররম শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামীকালের জন্য কি রেখে যাচ্ছ, পরকালের জন্য কি রেখে যাচ্ছ, সেটা নিয়ে তোমাদের চিন্তা ফিকির করা দরকার, গবেষণা করা দরকার। আল্লাহ পাক আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ। দেখেন, পরপর 2বার ওয়াত্তাকুল্লাহ শব্দটা এসেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আবার ওয়াত্তাকুল্লাহ।
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। পরপর দুইবার আল্লাহ পাক আমাদেরকে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহকে ভয় করতে বলেছেন, যে তোমরা আল্লাহকে ভয় করো। আরেক আয়াতে এসেছে ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব নিকাশের সময় ইকতারাবা মানে করিব হয়েছে, নিকটবর্তী হয়েছে। হিসাব দেওয়ার সময় অতি কাছে চলে এসেছে, হিসাব দিতে হবে। ইকতারাবা লিন্নাস হিসাবুহুম, মানুষের হিসাব দেওয়ার সময় অতি নিকটবর্তী। ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, অথচ তারা আলস্যবশত অলসতার কারণে মুখ ফিরাইয়া বসে আছে, আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে বসে আছে। আরেক আয়াতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ফাহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, ফাহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। সুতরাং হে আমার উম্মতেরা, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে তোমরা নিজেরা নিজেদের নফসের কাছে হিসাব দাও। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে তুমি নিজে কি করেছো সেটার হিসাব তৈরি করো। তারপর ওয়াজ্জিনু ক্বাবলা আন তুওয়াজ্জানু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, তোমার আমলনামা আল্লাহ ওজন করার আগে তুমি নিজে ওজন করো। তোমার আমলনামা আল্লাহর দরবারে যখন ওজন হবে তার আগে তুমি নিজে ওজন করো। আমরা যখন বিদেশে যাই, বিমানে চড়লে বিমানের কিছু নিয়মকানুন আছে। এর মধ্যে একটা নিয়ম হচ্ছে, নির্দিষ্ট এয়ারলাইন্স নির্দিষ্ট ওজন বলে দেয় যে আপনি এত কেজি নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না। তখন আমরা কি করি, আমরা লাগেজ যখন প্যাক করি তখন আমরা নিজে একটা বাটখারা দিয়ে ওজন দেই এয়ারপোর্টে যাওয়ার আগে, না হলে ওজন বেশি হলে আমার মূল্যবান জিনিসপত্র ফেলে যেতে হবে এয়ারপোর্টে। তো এই যে আমি এয়ারপোর্টে যাওয়ার আগেই নিজে ওজন করলাম, নবীজি এই কথা বলেছেন, ওয়াজ্জিনু ক্বাবলা আন তুওয়াজ্জানু, তোমার আমলনামা যখন আল্লাহর দরবারে ওজন হবে তখন তোমার কিছু করার থাকবে না। এই জন্য তুমি আগেই আল্লাহর দরবারে হাজিরি দেওয়ার আগে তুমি তোমার আমলনামা নিজে ওজন করো। আল খাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি, বুদ্ধিমান আকলবান ওই ব্যক্তি যে নিজের নফসকে আয়ত্ত করে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। ওয়াল আজিজু মানিত্তাবা নাফসাহু হাওয়াহা, আর দুর্বল অক্ষম পরাজিত ওই ব্যক্তি, আজিজ পরাজিত ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের ইত্তেবা করে, যে ব্যক্তি নিজের নফসের ইত্তেবা করে সে হচ্ছে পরাজিত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, ভালো করে লক্ষ্য করবেন। নবীজি ইরশাদ করেছেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইজুহু ইগতানিমা খামসান ক্বাবলা খামসিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিচ্ছেন, কোন এক ব্যক্তি আল্লাহর রসুলের কাছে এসেছেন, এসে নবীজির কাছে তিনি হয়তো উপদেশ চেয়েছেন, যেই উপদেশগুলা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, সমস্ত আগত অনাগত সমস্ত মানুষের জন্য এটা ওয়াজ, এই উপদেশ আল্লাহর নবী করে গেছেন। নবীজি বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে গুরুত্ব দাও, পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে কি দাও, গুরুত্ব দাও। নবীজি বলছেন, নাম্বার 1, 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিকা,
বুড়া হওয়ার আগে যৌবনকে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ পড়েন। কি কথা! আপনি বুড়ো হয়ে গেলে চাইলে অনেক কিছু করতে পারবেন না। এই জন্য নবীজি বলছেন, শাবাবাকা কাবলা হারামিকা, বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকালকে গুরুত্ব দাও। ওয়াসিহ্হাতাকা কাবলা সুকমিকা, অসুস্থতার আগে সুস্থতাকে গুরুত্ব দাও। অসুস্থতার আগে সুস্থতাকে নেয়ামত মনে করো। কি করো? সুস্থতাকে নেয়ামত মনে করো। অসুস্থতার আগে সুস্থতাকে নেয়ামত মনে করে আল্লাহর ইবাদত করো। 3 নাম্বার, ওয়াগিনাকা কাবলা ফাকরিকা, গরিবীর আগে সম্পদের গুরুত্ব দাও। তোমাকে আল্লাহ দন দিয়েছেন, দৌলত দিয়েছেন, তুমি ফকির হয়ে যাওয়া সেটার আগে তোমার দনকে গুরুত্ব দাও, অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদায় করে এই সম্পদকে আল্লাহর পথে খরচ করে আল্লাহর শুকরিয়া আদায় করো ফকির হওয়ার আগে। 4 নম্বর নবীজি বলেছেন, ওয়া ফারাগাকা কাবলা শুগলিকা, ব্যস্ততার আগে অবসরকে গুরুত্ব দাও। ব্যস্ততার আগে অবসরকে কি দাও? গুরুত্ব দাও। অর্থাৎ এখন হাতে কোনো কাজ নাই, বেকার বসে আছি, এখন বেশি ইবাদত করো। পড়েন সুবহানাল্লাহ। ওয়া হায়াতাকা কাবলা মাউতিক, আর 5 নম্বর হচ্ছে মৃত্যুর আগে তোমার জীবনকে গুরুত্ব দাও, গনিমত মনে করো। কারণ মৌত হয়ে গেলে আর ফিরে এসে রুকু সেজদা করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য মৌতের আগে জীবনকে গুরুত্ব দাও। মুহররম শরীফ আরবি বছরের প্রথম মাস। এই মাসের অনেক ফজিলত আছে। নবীজি বলেছেন, আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান শরীফের পরে, আমি আবার বলছি, রমজান শরীফের পরে সব থেকে ফজিলতের রোজা হচ্ছে মুহররমের রোজা। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়া আফদালুস সালাতে বাদাল ফারিদাতি সালাতুল লাইল, একই হাদিসের পরের অংশ নবীজি বলেছেন, ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সব থেকে ফজিলতের নামাজ হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। 5 ওয়াক্ত নামাজের পরে ফজিলতের নামাজ কোন নামাজ? তাহাজ্জুদ। আর রমজানের রোজা ফরজ, এরপরে সব থেকে ফজিলতের রোজা হচ্ছে মুহররমের রোজা। وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من تشبه بغيرنا لا تشبه باليهود ولا بالنصارى। নবীজি বলেছেন, যে ব্যক্তি অন্য সম্প্রদায়ের অনুসরণ করে সে আমার উম্মত নয়। সুতরাং তোমরা ইহুদি এবং নসরাদের অনুসরণ করিও না। এটা বলার উদ্দেশ্য হচ্ছে পরের হাদিস, তোমরা ইহুদি এবং নাসরাদের অনুসরণ করিও না। ওয়াকাদ জাআ ফিল হাদিসিশ শরীফ আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। নবীজি যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় মুনাওয়ারায় আসলেন, এসে নবীজি দেখলেন মদিনার মানুষরা আশুরার দিন রোজা রাখে। আশুরার দিন কি করে? রোজা রাখে। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের কিছু আবেগী মানুষ আছে যারা কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, না কোরআনের জ্ঞান জানে না হাদিসের জ্ঞান জানে, মানে মন গড়া এক একটা বক্তব্য দেয়, দিয়ে আমাদের মাঝে বিভ্রান্তি তৈরি করে। আমাদের নিজেদের মাঝে, সুন্নিদের মাঝেও আছে। এই জন্য আমি বলছি, নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, খুব লক্ষ্য করিয়েন। আর কারবালার ঘটনা ঘটেছে নবীজি দুনিয়ার থেকে বিদায় হওয়ার আরও 41 বছর পরে, 51 বছর পরে। কারবালার ঘটনা ঘটছে 61 হিজরিতে। কত হিজরিতে? 61 হিজরিতে। তো কারবালার ঘটনার সাথে আশুরার রোজার কোনো সম্পর্ক নাই। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? এখন আমার বলবে আমি খারেজি। নবীজি আশুরার রোজার বয়ান দিচ্ছেন কারবালার ঘটনার আগে না পরে? বুঝতেছেন নি কথাটা?
তো হে হাদিস বুঝছেনি যে বয়ান করে আশুরার 10ই মুহররমের রোজা এটা কারবালার রোজা নয়, 10ই মুহররমের রোজা এটা আশুরার রোজা। এটা কিসের রোজা? আশুরার রোজা। কারবালার সাথে রোজার কোনো সম্পর্ক নেই, কারবালা ভিন্ন ঘটনা। আমরা কারবালার বয়ান করব আগামী জুমায়। আগামী জুমা পড়ছে 10 মুহররম, আগামী জুমা ইমাম হুসাইন। একইভাবে 10ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এটাও সত্য। কথা সত্য না মিথ্যা? তো 10ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের কারণে যারা আহলে বাইতের প্রেমিক, আহলে বাইতকে যারা আমরা ভালোবাসি, আমরা 10 মুহররমকে অন্য সমস্ত ঘটনার সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে স্মরণ করি। কথা ঠিক আছে নি? কিন্তু আপনি মন গড়া এই কথা বলার সুযোগ নাই যে আমি কারবালার কারণে রোজা রাখছি। তাইলে আপনি হাদিস মানলেন কোথায়? এবং বুঝাইতে পারছি আপনাদেরকে। এখন হাদিস শরীফটা শুনেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। মদিনায় মুনাওয়ারায় নবীজি যেদিন পৌঁছালেন হিজরত করে, পৌঁছানোর পর যখন মুহররম মাস আসলো, আশুরার দিন নবীজি দেখলেন ইয়াহুদিরা রোজা রাখে। কারা রোজা রাখে? একটু বলেন, কারা রাখে? ইহুদিরা হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মত। কার উম্মত? মুসা আলাইহিস সালামের উম্মত। তারা রোজা রাখে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু। নবীজি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, এই দিন কি হয়েছে যেই কারণে ইহুদিরা এই দিনে রোজা রাখে? এই দিনে কি হয়েছে যেই দিনে ইহুদিরা কি করে? রোজা রাখে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন। ফাকালু হাযা ইয়াউমুন আযীম। তারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এক মহান দিন। এটা কি দিন? মহান দিন। আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। 10ই মুহররম মূসা আলাইহিস সালাম এবং তার কওম, মূসা আলাইহিস সালাম এবং তার কওম, তার সম্প্রদায় মুক্তি পেয়েছিলেন, আর ফেরাউন এবং তার দলবল পানিতে ডুবে মরেছিল। ওই শুকরিয়া আদায় করার জন্য মূসা নবীর উম্মতেরা এই দিন রোজা রাখে। কথা কি বুঝতেছেন? মূসা নবীর উম্মতেরা ওই দিন রোজা রাখে। ফানাহনু নাসুমুহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কা ওয়া আওলা বিমূসা মিনকুম। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ইহুদিদের মূসা আলাইহিস সালামের সাথে যেই সম্পর্ক, যে হক মূসার সাথে, তার থেকে আমার সাথে মূসার হক বেশি। আমার সাথে মূসা নবীর হক কি? বেশি। সুতরাং ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে হুকুম করলেন, তোমরা আশুরার দিন রোজা রাখবে, আর আমিও রোজা রাখবো। পড়েন সুবহানাল্লাহ। তোমরা আশুরার দিন রোজা রাখবে আর আমিও কি করব? রোজা রাখবো। নবীজি বললেন, আমি নিজেও রোজা রাখবো, তোমরাও আশুরার দিন কি করবে? রোজা রাখবে। তবে একটা কথা নবীজি বললেন, ওই যে হাদিস শরীফটা খেয়াল করেছেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা। নবীজি বলছেন, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে মিশিও না, তাদের অনুসরণ করিও না, তাদের সাথে তোমাদের আমল যেন মিলে না যায়। এখন বলেন তো, আমার কথা বুঝলে আপনারা বলেন তো, ইহুদিরা আশুরা দিন রোজা রাখতো নি? বলেন, রাখতো নি? রাখতো। ইহুদিরা আশুরার দিন রোজা রাখতো। কিসের জন্য? মূসা আলাইহিস সালামের মুক্তি এবং ফেরাউনের ডুবে মরার শুকরিয়া আদায়ের জন্য ইহুদিরা আশুরার দিন রোজা রাখতো। কয়টা রাখতো? কোন তারিখ? 10ই মুহররম। কোন তারিখ? 10ই মুহররমকে আরবিতে আশুরা বলা হয়। আরবিতে কি বলা হয়? আশুরা বলা হয়।
আশারা মানে 10, আশুরা মানে এখানে দশম বোঝানো হয়েছে, দশম, মুহররমের 10ম তারিখ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদে ওয়ালা বিন নাসারা, যেহেতু ইহুদিরা 10 তারিখ রোজা রাখে, তা আমরাও যদি 10 তারিখ রোজা রাখি তাইলে তো ইহুদিদের সাথে আমাদের তশবিহ হয়ে গেল, ইহুদিদের সাথে আমাদের সাদৃশ্য হয়ে গেল, তাই না? তাইলে করণীয় কি? নবীজি বলছেন, লা ইন বাকিতু ইলা কাবিলিল্লাহ সুমান্নাত্তাসে, আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতে রাখেন, খুব লক্ষ্য করেন, আল্লাহ যদি আগামী বছর আমাকে হায়াতে রাখেন তাইলে আমি মুহররমের রোজা রাখবো 2টা, 9 তারিখ একটা রাখবো আর 10 তারিখ একটা রাখবো। পড়েন সুবহান। কি কারণে? ইহুদিদের সাথে যেন মিলে না যায়, ইহুদিদের সাথে যেন মিলে না যায়, সেই কারণে আমরা রোজা কয়টা রাখবো? 2টা। তাইলে মুহররমের রোজা যদি আপনারা রাখতে চান তাইলে কয়টা রাখবেন? 2টা। পরিষ্কার হয়েছে আশা করি, 9 এবং 10। তবে এই হাদিসের ব্যাখ্যায় কিয়াস করে উলামায়ে কেরাম বলেছেন যে কেউ যদি 9 তারিখ রাখতে না পারে তাইলে 10 এবং 11 রাখবে, তবে 9 তারিখ উত্তম, যেহেতু হাদিস শরীফে লা আসুমান্নাত্তাসে আছে, 9 তারিখের কথা বলা আছে হাদিস শরীফে, এই জন্য 9 তারিখ কি উত্তম। আপনি রোজা রাখবেন 9 এবং 10। যদি কোনো কারণে 9 তারিখ মিস হয়ে যায়, পারেন না, তাহলে আপনি রাখবেন 10 এবং 11। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে বিষয়টা? তাহলে রোজা রাখার ক্ষেত্রে এখন ওয়াজ যাদের উদ্দেশ্যে করতেছি তারা তো এখনো আসে নাই, তারা আসবে আরো পরে। রোজা রাখার উদ্দেশ্যে যদি ইহুদিদের সাথে সাদৃশ্য না হওয়ার জন্য একটার জায়গায় আল্লাহর রসুল 2টা রোজা রাখার কথা আমাদেরকে বলেন, তাইলে আমরা ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট করলে বিরাট সওয়াব হবে। কি বলেন আপনারা? বিরাট সওয়াব হবে। এই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করার কারণে এদের সাথে আপনার হাসর নসর হবে। কথা কি বুঝতে পারছেন আপনি? এদেরকে অনুসরণ করার কারণে এদের সাথে আপনার হাসর নসর হবে। পড়েন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এই রোজা ফরজ ওয়াজিব নয়, এটা নফল রোজা। কি রোজা? নফল রোজা। এটাকে ফরজ মনে করার কোনো কারণ নাই। আমাদের আরেকটা দোষ আছে আমাদের মাঝে, আমরা কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত আর কোনটা মুস্তাহাব, এগুলারও পার্থক্য আমরা বুঝি না। বুঝছেন? কেউ যদি আশুরার রোজা না রাখে তাকে তিরস্কার করার কোনো সুযোগ নাই, কারণ এটা নফল রোজা। তবে নবীজি এই কথাও বলেছেন যে রমজান শরীফের রোজার পরে আশুরার রোজার ফজিলত সব থেকে বেশি। সুতরাং আমরা আশুরার রোজা রাখার চেষ্টা করব। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন কুনতা সায়মান বাদা শাহরে রমাদান ফাসুমিয়াল মুহররম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি রোজার পরে, রমজান শরীফের পরে আর কোনো রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। ফা ইন্নাহু শাহরুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর মাস। পড়েন না সুবহানাল্লাহ। এটা কার মাস? আল্লাহর মাস। ফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন। এই মাসে আল্লাহ পাক একটা সম্প্রদায়ের দোয়া কবুল করেছেন, আর এই মাসে আল্লাহ পাক অন্যান্য সম্প্রদায় যারা আল্লাহর কাছে তওবা করবে তাদেরও তওবা আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই মুহররম শরীফ, মুহররমুল হারাম, এটা বছরের প্রথম মাস এবং আমরা চন্দ্রবর্ষকে হিসাব করে ইবাদত বন্দেগী করি। প্রথমেই আমি এই কথাগুলো বলেছি। এই হিসাবে আমরা এই মাসকে গুরুত্ব দিব। আমাদের অতীতের সমস্ত গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। সবাই পড়ি আমিন। এই মুহররমের 10 তারিখ যেটা আশুরা, এই আশুরার ব্যাপারে কিছু বয়ান আছে জাল জয়ীফ, আর কিছু বয়ান আছে সহি। আমি আপনাদের সামনে সহি বয়ানগুলো আপনাদের সামনে করতেছি, জাল জয়ীফ বয়ান আমি আপনাদের সামনে করতেছি না। কিছু অনেক বানোয়াট কিচ্ছা কাহিনীও
আছে। যেমন মীর মুশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটা গল্পের বই আছে। এই বই যদি কেউ পড়ে তার ঈমান থাকবে না, কারণ ওটা বিষাদ সিন্ধুতে কারবালার যে ঘটনা বর্ণনা করেছে মীর মুশাররফ হোসেন, পুরাটা বানোয়াট কল্পকাহিনী, যেগুলা কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। আর ব্যক্তিগতভাবে মীর মুশাররফ হোসেন একজন রাফেজি ছিল, শিয়া মতাদর্শী লোক ছিল। সুতরাং সে তার ওই শিয়াদের অনুসরণে তার এই কাহিনী সে লিখছে। এটা আমাদের বাংলাদেশে বহুল পঠিত একটা গল্পের বই, মীর মুশাররফ হোসেনের বিষাদ সিন্ধু। কিন্তু এই বিষাদ সিন্ধু যদি আপনি পড়ে সেই অনুযায়ী আপনি ঈমান রাখেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে ইসলামের বিষয়গুলোকে বুঝতে হবে, আকীদার বিষয়গুলোকে বুঝতে হবে। এই মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনহা ফি হাযাল ইয়াউম, অর্থাৎ আশুরার দিন 10ই মুহররম, খালাকাল্লাহু তাআলা আদামা, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া নাফাখা ফীহি মির রূহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের ভিতরে রূহ ফুঁকেছেন। ওয়া আসকানাহুল জান্নাহ ওয়া আসজাদা লাহুল মালাইকা, এই দিন অর্থাৎ আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতের বাসিন্দা করেছেন এবং ফেরেশতাদেরকে দিয়ে আদম আলাইহিস সালামকে সম্মানের তাজিমি সেজদা যেটাকে বলা হয়, সেই সম্মানের সেজদা আদম আলাইহিস সালামকে 10ই মুহররম আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে করিয়েছেন। ওয়া আনজা নূহান, এই দিন আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম আর কিস্তিকে, ওই যে প্লাবন, মহাপ্লাবন, তফসিরের মধ্যে এসেছে সারা পৃথিবী পানির নিচে ছিল, 1 ইঞ্চিও পানির উপরে ছিল না। 40 দিন নূহ আলাইহিস সালাম আর কিস্তি কাবাগরের চতুর্পাশে তোয়াফ করেছে, সুবহানাল্লাহ পড়ে। তারপরে পানি যখন নেমে গেছে, তখন নূহ আলাইহিস সালাম আর কিস্তিকে আল্লাহ পাক জুদি পাহাড়ের সাথে নিয়ে আশ্রয় দিয়েছেন, কোরআন শরীফে আছে। মনে হলো এই জন্য বলছি, এক মহিলা নূহ আলাইহিস সালামের উম্মত, একটা বাঙ্গা চূড়া কুড়েগড়ের মধ্যে থাকতো, একদম বাঙ্গা জীর্ণ শীর্ণ একটা গোড়ের মধ্যে। তো সে ইমানদার মহিলা ছিলেন, ইমানদার মহিলা তিনি শুনেছেন যে প্লাবন হবে, মহাপ্লাবন হবে। নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছেন, সবাইকে সেই নৌকায়, ইমানদার যারা তাদেরকে সেই নৌকায় তিনি তুলেছেন। তো ওই মহিলা নূহ আলাইহিস সালামকে বলছে যে ওই প্লাবন যখন হবে, ফ্লাড যখন হবে, তখন আমাকে আপনি আপনার নৌকায় একটু জায়গা দিয়েন। তখন বন্যা যখন আসছে, নূহ আলাইহিস সালাম ওই মহিলার কথা ভুলে গেছে। ওই মহিলার কথা তাফসীরের মধ্যে আসছে, ওই মহিলার কথা নূহ আলাইহিস সালাম ভুলে গেছেন। বন্যা শেষ হওয়ার পর নৌকা যখন জুদি পাহাড়ে গিয়ে ঠেস লাগছে, তখন নূহ আলাইহিস সালামের মনে হয়েছে সর্বনাশ, আমি একজন আল্লাহর নবী, আর কত আস্থা এবং বিশ্বাসের সাথে এই মহিলা আমার কাছে আশ্রয় চাইল, আর আমি তার কথা ভুলে গেলাম। তিনি দৌড়াইয়া গেছেন ওই মহল্লায় ওই মহিলার খোঁজ নেয়ার জন্য। গিয়া দেখেন গড় যেরকম ছিল সেরকম আছে, গড় যেরকম ছিল সেরকম আছে। মহিলা গড় থেকে বের হয়ে এসেছে। নূহ আলাইহিস সালাম মহিলার কাছে ক্ষমা চাচ্ছেন। মহিলা বলতেছে, কোথায়, আমি তো কোনো বন্যাও দেখি নাই, পানিও দেখি নাই, ফ্লাডও দেখি নাই। পড়েন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন আল্লাহর কাছে, ইয়া আল্লাহ, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ পাক ইলহাম করলেন, নূহ, এই মহিলা তো তোমাকে আমার নবী মেনেছে, এখন যদি এই মহিলাকে আমি ধ্বংস করে দেই, তাইলে তো তোমার নবুয়তের উপরে যে তার বিশ্বাস ছিল সেটা নষ্ট হয়ে গেল। এই জন্য আমি তাকে হেফাজত করেছি, সুবহানাল্লাহ। তো বিশ্বাসটা যদি ওরকম হয়, তাহলে আল্লাহ আপনাকে হেফাজত করবে, ঠিক কিনা বলেন মুহতারাম হাজিরিন। ওয়ানজা নূহান ওয়া মান আমানা বিহি মিনাল গারাকিল আম ওয়ানজা মূসা ওয়া কওমাহু মিন ইয়াদি ফিরআউন। আমি একটু আগে যেটা আপনাদেরকে হাদিস শরীফ শোনাইলাম,
ওই দিন আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে উদ্ধার করেছেন আর ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন। ওয়ারাফা ঈসা ইলাস সামাইর রাবি', আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ায়া তীর নিক্ষেপ করেছিল তাকে মারার জন্য, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে রেখে দিয়েছেন, আবার জমিনে আসবেন। পড়েন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক চতুর্থ আসমানে রেখে দিয়েছেন, আর যেই তারিখে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়েছিলেন ওই তারিখটা ছিল আশুরার দিন, 10ই মুহররম। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক চতুর্থ আসমানে জীবিত রেখেছেন দুইটা কারণে। কয়টা কারণ? একটা কারণ হচ্ছে ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছিলেন এবং সেই দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। সেই দোয়া আল্লাহ পাক কি করেছেন? কবুল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আরেকবার জমিনে পাঠাবেন আমাদের নবীর উম্মত হিসেবে। সুবহানাল্লাহ। আর আরেকটা কাজ বাকি আছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম আর মউত হয় নাই। ঈসা আলাইহিস সালাম আর কি হয় নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই করবে। তিনি নবী হন, রসুল হন, গৌস হন, কুতুব হন, পয়গাম্বর হন, যেই হন না কেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা ঠিক না বেঠিক? নবীদের ইন্তেকালের পরে রওজা শরীফে নবীগণকে আল্লাহ পাক জীবিত রেখেছেন, সেটা অন্য আলোচনা। নবীগণ রওজা শরীফে কি জিন্দা? শুধু আমাদের নবী নন, সমস্ত নবীগণ জিন্দা। সমস্ত নবীগণ কি? আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ তাদের কবর শরীফে কি জিন্দা। কিন্তু মউত আছে না নাই? বলেন মউত আছে না নাই? আমাদের মাঝে কিছু মুশরিক আছে, মুসলমানের মাঝে নামদারি মুশরিক আছে, যারা বলে নবী মরেন নাই। এটা ইমানি আকীদা নয়, এটা কুফরি আকীদা। নবীর মউত হয়েছে, তারপরে আল্লাহ পাক আবার রওজা শরীফে জীবন দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, খেয়াল রাখতে হবে আপনাদেরকে। এখন দুই তিন দিন আগে এক শিয়ার বক্তব্য শুনলাম। সে বলতেছে যে নবীকে যেই নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে, আলীকে একই নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে, এবং আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে আলীর সৃষ্টি হয়েছে। পড়বেন না নাউজুবিল্লাহ। শিরকি আকীদা। কি আকীদা? মুশরিকি আকীদা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আদম আলাইহিস সালামের আগে সৃষ্টি বলতেছে, এর ঈমান আসেনি বলে, এর ঈমান নাই। এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, খালি হুজুগে লাফ দিলে হবে না। আমি আগামী জুমায় ওই কথাগুলো বলবো, এই জন্য আজকে বলতে চাচ্ছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেছেন, আলী, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের কারণে খ্রিস্টানদের মাঝে দুই ভাগ হয়েছে, ঈসা আলাইহিস সালামের কারণে তোমাকে নিয়েও আমার উম্মতের মাঝে দুই ভাগ হবে। নবীজি বলেছেন তোমার মিসাল হচ্ছে খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালামের মতো তোমার মিসাল। খ্রিস্টানদের এক গ্রুপ, ঈসা আলাইহিস সালাম বিনা পিতায় দুনিয়াতে এসেছেন, বাপ সারা। কথা ঠিক নেই? কিভাবে পিতা সারা তিনি দুনিয়ায় আসলেন এটা নিয়ে বিতর্ক করে এক খ্রিস্টান গ্রুপ ধ্বংস হয়ে গেছে। তারা ঈসা আলাইহিস সালাম আর মায়ের উপরে জেনার অপবাদ দিয়েছে। পড়েন না নাউজুবিল্লাহ। তারা বলেছে বাপ সারা কেউ দুনিয়ায় আসতে পারে না। তো বাপ সারা যেহেতু কেউ দুনিয়ায় আসতে পারে না, ঈসার মা মরিয়ম জেনা করেছে। পড়েন না নাউজুবিল্লাহ। এটা হচ্ছে এক গ্রুপ খ্রিস্টানদের আকীদা। আরেক গ্রুপ খ্রিস্টানদের আকীদা হচ্ছে যেহেতু পিতা সারা ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় এসেছেন, তাইলে ঈসার বাপ হবেন আল্লাহ। ঈসার তারা তিন খুদায় বিশ্বাস করে। কয় খুদা? তারা বলে আল্লাহ হচ্ছেন পিতা, মরিয়ম হচ্ছেন মা, আর ঈসা হচ্ছেন বেটা, আর এই তিনজন হচ্ছেন খুদা। জোরে বললেন না নাউজুবিল্লাহ।
এরা বেশি তারিফ করছে। এরা কি করছে? বেশি তারিফ করিয়া ঈসা আলাইহিস ইসলামকে আল্লাহর বেটা বানাইছে, ঈসা আলাইহিস ইসলামকে আল্লাহর পুত্র বানাইছে বেশি তারিফ করিয়া। আর ওরা ঈসা আলাইহিস ইসলাম আর মাকে বেবিচারী বানাইছে বিদ্বেষ করিয়া। ঠিক তদ্রূপ তোমার প্রতিও আমার উম্মতের দুই গ্রুপ হবে। এক গ্রুপ হবে খারেজি, যারা তোমার প্রতি বিদ্বেষ পোষণ করবে, তোমার যে মান মর্যাদা সম্মান আছে সেটা মানবে না, তোমার দল থেকে বের হয়ে গিয়া আর এক দল তৈরি করবে, এরা হবে খারেজি। আর আরেক গ্রুপ হবে তোমাকে অতি ভালোবাসতে বাসতে যেই মর্যাদা তোমার নাই সেই জায়গায় তোমারে নিয়ে যাবে, এরা এরা শিয়া রাফেজি। কথা ঠিক না বেঠিক? বুঝতেছেন আমার কথা আপনারা? এই অতি ভালোবাসার অতি ভক্তির যে গ্রুপ, এদের আকীদা হচ্ছে হযরত আলী হচ্ছেন পয়লা খলিফা। পড়েন নাউজুবিল্লাহ। পয়লা খলিফার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এদের আকীদা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্ম হচ্ছে, সৃষ্টি হচ্ছে আদম আলাইহিস ইসলামেরও আগে। পড়েন নাউজুবিল্লাহ। এগুলা মুশরিকি আকীদা, শিরকি আকীদা। তাইলে কিভাবে হযরত আলীকে নিয়ে দুই গ্রুপ হয়ে গেছে? নবীজি যেভাবে ভবিষ্যৎবাণী করে গেছেন ঠিক সেইভাবে হয়ে গেছে। এই জন্য ইসলাম মধ্যম পন্থার ধর্ম। ইসলাম কিসের ধর্ম? মধ্যম পন্থার ধর্ম। আমরা নবীর একজন সম্মানিত সাহাবী এবং আহলে বাইতের সদস্য হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই মর্যাদা কুরআন এবং হাদিসে বয়ান হয়েছে সেই অনুযায়ী তাকে আমরা মানি। কথা ঠিক না বেঠিক? সেই অনুযায়ী তাকে আমরা মানি। এই মানার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা তার প্রতি বিদ্বেষ পোষণ করে, অন্তরে নেফাকি রাখে, হিংসা রাখে, এরা মুনাফিক, এরা খারিজি। আর যারা তাকে অতি ভালোবেসে আদম আলাইহিস ইসলামেরও আগে তার সৃষ্টি বলে, এরা হচ্ছে শিয়া রাফেজি মুশরিক। সুতরাং এই দুই সম্প্রদায়ের হাত থেকে আমাদের ইমানকে আল্লাহ পাক হেফাজত করুন। সবাই পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, সময় কম, শেষ করব। এই 10ই মুহররম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়া আখিরান তাকুমুল কিয়ামাতু ফি ইয়াউমে আশুরা। 10ই মুহররম আশুরার দিন কিয়ামত সংগঠিত হবে। ওয়াক্তাল আসরি ইয়াউমাল জুমআ, সেই দিন হবে জুমাবার দিন। 10ই মুহররম কি বার হবে? জুমাবার দিন হবে। আর আসরের নামাজের পরে কিয়ামত হবে। তবে সেটা কোন শুক্রবার, কোন বছর, এরকম কোনো বয়ান আল্লাহর রাসূল করেন নাই। তবে সেই কিয়ামতটা হবে আশুরার দিন, 10ই মুহররম, শুক্রবার দিন। সুতরাং আমাদেরকে এই দিনকে গুরুত্ব দিতে হবে। এরপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ বলেছেন, ওয়া হুনাকা সাবাবুন আখারু লি আহাম্মিয়াতি হাযাল ইয়াউমে ওয়া হুয়া আন্না হাফিদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুসাইনা ওয়া আহলাহু ওয়া আতবাহু দাহু নুফুসাহুম হাফিজিনা লিল ইসলাম। এই সমস্ত ঘটনার ধারাবাহিকতায় 10ই মুহররম 61 হিজরিতে কারবালার ময়দানে ইমামে আলী মাকাম সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সপরিবারে ওনার অনুসারী সহ কারবালার জমিনে নিজের জীবনকে কুরবানি দিয়েছেন, নিজের পরিবারকে কুরবানি দিয়েছেন হাফিজিন আলিল ইসলাম, ইসলামকে হেফাজত করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, ওনার কুরবানি, এটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কথা কি বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইতের অনেক ফজিলত, অনেক মর্যাদা দিয়েছেন। আমি সেগুলো আগামী জুমা হচ্ছে 10ই মুহররম, সেই জুমায় আমি আহলে বাইতের ফজিলত নিয়ে কিছু কথা বলবো। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের, আপনারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী দাবি করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী দাবি করতে গেলে দেখুন, একটা কথা আমি সব সময় বলি যে
একজন হিন্দু, আমরা জানি সে হিন্দু, জানি কিনা বলে। একজন বিধর্মী, আমরা জানি তাকে বিধর্মী। তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা মনে করো, তুমি আলী রাদিয়াল্লাহু আনহুকে হজরত আবু বকর, হজরত আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেও আলীর সৃষ্টি মনে করো, আমাদের কোনো অসুবিধা নাই, তুমি মনে করো। তবে তুমি সুন্নি দাবি করতে পারবে না। কথা কি পরিষ্কার? তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী দাবি করতে পারবে না, কারণ এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। তুমি বলো আমি শিয়া, তুমি ডিক্লেয়ার দাও আমি শিয়া, তুমি ঘোষণা করো যে আমি শিয়া, শিয়া ঘোষণা করে তুমি তোমার এই আকীদা পালন করো, অসুবিধা নেই। তাজিয়া সুন্নিদের মিছিল নয়, এটা শিয়াদের মিছিল। হাই হুসেন বলে বুকে পিঠে ছুরি মারা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিষয় নয়, এটা শিয়াদের বিষয়। কথা কি বুঝতেছেন আপনারা আমার? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিষয় নয়। সুতরাং তোমার ভালো লাগে তোমার বুকে পিঠে ছুরি মারতে, তুমি মারো, তবে তুমি আহলে সুন্নাত দাবি করতে পারবে না, এই অধিকার তোমার নাই। ঈদে গাদিরে খুম, এটা সুন্নিদের অনুষ্ঠান নয়, এটা শিয়াদের অনুষ্ঠান। তোমার ইচ্ছা হয় ঈদে গাদিরে খুম পালন করতে করো, তবে তুমি শিয়া দাবি করো, তুমি ব্যানারে সুন্নি আহলে সুন্নাত লিখতে পারবে না, এটা তোমার ইস্যু নয়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে হলে, সময় নাই, আমি 2-3 মিনিটে বলবো। আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে গেলে কমপক্ষে 10টা বিষয়ে, কয়টা? কমপক্ষে 10টা বিষয়ে আপনার আমার মাঝে, আপনিও আহলে সুন্নাত আমিও আহলে সুন্নাত, বুঝিয়েন কথাটা। আপনিও আহলে সুন্নাত আমিও আহলে সুন্নাত, আপনার সাথে আমি হাত মিলাবো, আপনার সাথে থাকবো, খাইবো, চলবো, উঠবো, ফিরবো, শর্ত আমার 10টা। এই 10টা জিনিস যদি আপনার মধ্যেও থাকে আমার মধ্যেও থাকে, তাইলে আমি আপনার সাথে একসাথে চলতে পারবো, আপনিও আহলে সুন্নাত আমিও আহলে সুন্নাত। আর যদি এগুলো আপনার মাঝে না থাকে, তাইলে আপনার সাথে আমার চলা হবে না। এই 10টা বিষয় আমি 1-2 মিনিটে আপনাদেরকে ব্যাখ্যা না দিয়ে শুধু উল্লেখ করব আর কি। 1 নাম্বার হচ্ছে তানজিহে বারি তাআলা। তানজিহে বারি তাআলা অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, পাক এবং পবিত্র, এই আকীদা রাখা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রথম মানদণ্ড। কথা কি বুঝে আসতেছে? এখন আমাদের মাঝে যারা আল্লাহর আকার আছে, আল্লাহর হাত আছে, নাক আছে, মুখ আছে, আল্লাহ চেয়ারে বসে থাকেন, আল্লাহ মিম্বর থেকে আমরা যেভাবে নামি সেইভাবে নামেন, এই ধরনের আকীদা যারা পোষণ করে, তাদের সাথে আমাদের ঐক্য হতে পারে না। বলেন পারে? পারে না। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইসমতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমতে আম্বিয়া আলাইহিমুস সালাম, সমস্ত নবীগণ নিষ্পাপ, কোন নবীর গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এই আকীদা আসেনি? এখন কয়েকদিন আগে এক দলের এক নেতা জেনা করতে ধরা পড়ছে, দেখছেন না আপনারা? জেনা করতে ধরা পড়ছে, ধরা পড়ার পর তার দলের ওই আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে ভিডিও টিডিও বানায়, ইউটিউবে সে বলেছে এই ধরনের অপরাধ নবীরাও করছেন, সাহাবীরাও করছেন। তাইলে এই দলের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিয়ামতের আগে ঐক্য হতে পারে? কথা কি বুঝাইতে পারছি? 3 নাম্বার হচ্ছে আজমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজমতে মুস্তাফা, সমস্ত নবীদের উপরে আল্লাহ পাক আমাদের নবীকে মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নবিয়ুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, এই আকীদা রাখা আহলে সুন্নাত ওয়াল জামাতের 3 নম্বর মানদণ্ড। আমরা সমস্ত নবীদেরকে মানি, সমস্ত নবীদেরকে নবী হিসেবে সম্মান করি, কিন্তু সব নবীর উপরে আল্লাহ পাক আমাদের নবীর মর্যাদা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে আজমতে আহলে বাইত, নবীর আওলাদ যারা তাদের মর্যাদা। নবীর আওলাদ যারা তাদের কি মর্যাদা? আল্লাহ পাক কোরআন শরীফে বহু আয়াতে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা।
আল্লাহর ইচ্ছা যে আল্লাহ তার নবীর পরিবারকে, নবীর আহলে বাইতকে পবিত্র রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। সেই আহলে বাইতের মর্যাদা, শ্রেষ্ঠত্ব মেনে নেওয়া। 4 নাম্বার, 4 বললাম না, 5 নাম্বার হচ্ছে আজমতে সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। নবীর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীজি বলেছেন, আমার কোনো সাহাবীকে তোমরা গালি দিবে না, আমার কোনো সাহাবীকে তোমরা কি করবে না, লা তাসুব্বু আসহাবি, আমার কোনো সাহাবীকে তোমরা গালি দিবে না। আমার একজন সাহাবীর আধা মুদ গম, মুদের বাংলা এক্সাক্ট বাংলা হাদিস শরীফে আমি খুঁজে পাই নাই, ধরেন শের, তো আধা শের, আধা কেজি, আমার একজন সাহাবীর আধা কেজি গম আল্লাহর রাস্তায় দান করার যে মর্যাদা, তোমরা কেউ একজন যারা সাহাবী না, তোমরা কেউ একজন উহুদের পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দিলেও আমার একজন সাহাবীর আধা শের গম দান করার সমান হবে না। তাইলে আপনার আমার কোনো ক্ষমতা আসেনি নবীর কোনো সাহাবীকে গালিগালাজ করার। কিন্তু আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার দাবিদার একটা গোষ্ঠী বের হয়েছে, তারা শর্ত বানিয়ে ফেলেছে ইমাম হুসাইনকে ভালোবাসতে গেলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দিতে হবে। অথচ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন সম্মানিত সাহাবী, যেই সাহাবীর মর্যাদায় হাদিস আছে, যেই সাহাবীর সম্মানে কি আছে, হাদিস বয়ান হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে একটা বাব এনেছেন, যেই বাবে 3টা হাদিস আসছে। আমরা যে হাদিস আপনাদের সামনে সব সময় বয়ান করি, নবীজি বলেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি হচ্ছি বন্টনকারী আর আল্লাহ হচ্ছেন দাতা। একটা হাদিস আমরা আপনাদের সামনে বয়ান করি না, আমি নবী হচ্ছি বন্টনকারী, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আর আল্লাহ দান করেন, আল্লাহ দেন আর আমি বন্টন করি। এই হাদিস বর্ণনা করেছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসের রাউই কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসার, মেকি ভালোবাসার কিছু দাবিদার আছে, তারা তাকে গালি দেওয়া শর্ত বানিয়ে ফেলেছে। আমি আপনাদেরকে বলছি, আহলে বাইতের ভালোবাসা নিঃশর্ত। আপনি কোনো সাহাবীকে গালি দিয়ে আহলে বাইতের ভালোবাসার দাবিদার হতে পারেন না। কথা কি পরিষ্কার? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আর আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা দুই পাল্লায় রাখলে এটা কোনোদিন তুলনারই নয়, সেটা অন্য বিষয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে সম্মান, যে মর্যাদা, সেই মর্যাদার সাথে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার কোনো তুলনাই চলে না। কারণ হযরত আলী প্রথম ইসলাম গ্রহণকারী সাহাবী, নবীর আত্মীয়, নবীর একদিক থেকে চাচাতো ভাই, আরেক দিক থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, ঠিক নেই? সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে মর্যাদা এবং ইসলামের চতুর্থ খলিফা, শেরে খুদা, তার যে মর্যাদা, সেই মর্যাদার সাথে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার কোনো তুলনাই চলে না। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দিবেন। যেভাবে হযরত মুআবিয়ার সাথে হযরত আলীর তুলনা চলে না, সেইভাবে আপনার মতো নাখান্দা গোলামের তুলনা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ঘোড়ার, উটের পায়ের যে দুলা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ঘোড়ার, উটের পায়ের যে দুলা, গৌসে পাক আব্দুল কাদির জিলানী বলেছেন, সেই দুলার মর্যাদার সমান আমি আব্দুল কাদির নই। কারণ তিনি নবীকে দেখেছেন। পড়েন না সুবহানাল্লাহ। বুঝতেছেন? আকীদা পরিষ্কার হচ্ছে তো ইনশাআল্লাহ। 5টা বললাম, শেষ করে দেই। 6 নাম্বার হচ্ছে বেলায়াত, বেলায়াতে আউলিয়া। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীগণ আউলিয়ায়ে কেরামের কারামত, বেলায়াতকে স্বীকার করি। কি করি, কি করি না? 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে তাকলিদ, আমরা তকলিদ করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারীরা আমরা কি করি? তকলিদ করি। তকলিদ মানে কোনো এক মাযহাব মানা। মাযহাব কয়টা? 4টা। বলেন কয়টা? 4 মাযহাবের কোনো এক মাযহাবের অনুসরণ আমরা করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, আমরা
মাযহাব মানি। সময় নাই বুঝায় দেওয়ার। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইয়াজিদকে কাফের বলেছেন। বাকি যে তিনজন ইমাম, বাকি তিনজনের ইমামের কেউ ইয়াজিদকে কাফের বলেন নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, দলিল নিয়ে দিয়ে বলছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইয়াজিদকে কাফের বলেন নাই। ওনার কোনো কিতাবে আপনি দেখাতে পারবেন না। তো আপনি যে হানাফি মাযহাবের অনুসারী দাবি করেন, তাহলে আপনি কি ইমাম আজমকে ফেলে দিয়েছেন? যে ইয়াজিদকে কাফের না বলার কারণে আপনি কি ইমাম আজমকে তালাক দিয়েছেন নাকি? দেন নাই তো। তাহলে মন গড়া কথা বলবেন না, কথা বলবেন কিতাব দিয়ে, দলিল দিয়ে। আমরা যারা আহলে বাইতের বেশি প্রেমিক, আমাদের অন্তরে আহলে বাইতের মহব্বত বেশি, আমরা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার উপর ভিত্তি করে ইয়াজিদকে কাফের বলি। বুঝছেন? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এটা আমাদের মাযহাবের ফতোয়া নয়। তো তাকলিদ বা মাযহাব অনুসরণ করা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মানদণ্ড। 7-8 নাম্বার হচ্ছে এলমে তাসাউফ এবং তরিকত আমরা মেনে চলি। 9 নাম্বার হচ্ছে মুআমালাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু কার্যক্রম আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু কার্যক্রম আছে, যেমন এই যে আমি একটু আগে বললাম যে গাদিরে খুম, ঈদে গাদিরে খুম, এটা আমাদের নয়, এটা শিয়াদের। আমরা সবে বরাত করি, সবে বরাত করি, সবে কি বলে সবে মেয়ারাজ করি, তারপরে রোজার মাসের নাম কি, সবে কদর করি, ঈদে মিলাদুন্নবী করি। এগুলো আমাদের মুআমালাত, এগুলো আমাদের কি মুআমালাত। আর ওই নওরোজি পালন করা, ওই দেখেন সময় নাই তো বুঝাইয়া বলার। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওফাত শরীফের পরে নবীজির দাফন কাফনের সময় লেগেছিল 3 দিন। কয় দিন? 3 দিন। এর কারণ কি জানেন? সাহাবায়ে কেরাম নবীজিকে রেখেই খেলাফত ঠিক করেছিলেন, কে খলিফা হবেন। বিস্তারিত বয়ান করার এখন সময় নাই, ইশারা করছি। শিয়ারা একটা অভিযোগ দেয় আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, যে এরা ক্ষমতার লোভী ছিলেন। পড়েন নাউজুবিল্লাহ। যে তারা ক্ষমতার লোভী ছিলেন, তারা ক্ষমতা নিজেদের ঠিক করার আগে নবীজির দাফনই করেন নাই। এই একটা অভিযোগ শিয়াদের আছে। আপনারা দেখেন ইরানের খোমেনি কোন মাসে মারা গেছে? কয় মাস হয়েছে? এখনো দাফন করে নাই, এখনো তারা দাফন করে নাই। আপনারা জানেন না ঘটনা? তাইলে তারা যেই অভিযোগ হযরত আবু বকর এবং হযরত উমরের বিরুদ্ধে দেয়, সেই অভিযোগ এখন তাদের বিরুদ্ধে ফিরে এসেছে। কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? তারা 3 মাস ধরে তাদের নেতার ডেড বডি রেখে দিয়েছে। 3 মাসের উপরে তারা তাদের নেতার ডেড বডি রেখে দিয়েছে, তারা জানাজা পড়ে নাই, এখনো জানাজা পড়ে নাই। তাইলে এই অভিযোগ সত্য নয়। কথা কোন ঠিক না বেটি? মুহতারাম হাজির। আর সর্বশেষ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু আলামত আছে, এগুলা এখন আর বয়ান করার সময় নাই। এই আলামতগুলো থাকলে, আমি দেখেছি আমেরিকাতে শিয়া মসজিদ, তারা সেজদা যেখানে দেয় ওখানে গুলগুল পাথর রাখে, আর ওই পাথরের উপরে আলী লেখা। পাথরের উপরে কি লেখা? আলী। ওই আলীর উপরে তারা সেজদা দেয়। আপনারা বলেন আমরা সেজদা কারে দেই? তো আলীকে সেজদা দিলে ইমান থাকবো নি? আমি নিজের চোখে দেখছি ভাই, আমার দেখা কথা আপনাদেরকে বলতেছি, এবং ছবিও আছে, খুঁজলে হয়তো গুগল ইয়েতে পাইতে পারি। এটা 2022 সালে তুলছিলাম মোবাইলে। মোবাইল তো এর মাঝে 3-4 বার চেঞ্জ হয়েছে। গুল পাথর, ওই জুড়ির মধ্যে পাথর রাখা থাকে মসজিদে। তো ওই জুড়ি থেকে নামাজে যখন দাঁড়ায়, তখন জুড়ি থেকে একটা পাথর নিয়ে তার সেজদার সামনে রাখে। তো যখন সেজদায় যায় তখন গিয়া ওই আলীর উপরে সেজদা দেয়। তা আপনারা কি এদেরকে মুসলমান মনে করেন? আমি করি না, আপনারা করলে করতে পারেন, না করলে নাই। তো এই হচ্ছে তাদের সাথে আমাদের বহু পার্থক্য। আজানের মধ্যে আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে তারা বলে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আলিয়ুন ওলিউল্লাহ, আজানের মধ্যে বলে। পড়েন না নাউজুবিল্লাহ। সুতরাং সাবধান, সতর্ক থাকতে হবে। আহলে বাইতকে ভালোবাসবেন, নিরঙ্কুশ ভালোবাসবেন, নিঃশর্ত ভালোবাসবেন। যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি গাড়ে নিয়েছেন, ইমাম হাসানে মুস্তফাকে নবীজি গাড়ে নিয়েছেন,
নামাজে সেজদার সময় ইমাম হাসান হুসাইন নবীজির উপরে উঠে গেছেন, নবীজি তাদেরকে সেজদা থেকে নামিয়ে দেন নাই, সেজদা লম্বা করেছেন। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমাদের মহব্বত করার দরকার আছে না? নিঃশর্তভাবে, কন্ডিশন দিয়ে ভালোবাসবেন না। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আর যেহেতু শুক্রবারেই আশুরা পড়ছে, এই জন্য আমরা আর রাত্রে প্রোগ্রাম করছি না। সাধারণত আমরা আগের রাত্রে প্রোগ্রাম করে থাকি, তো যেহেতু শুক্রবারেই পড়ছে, আমরা আগামী জুমায় শাহাদাতে কারবালা স্মরণে এবং আশুরা স্মরণে আমরা আগামী জুমাতেই একসাথে মিলাদ শরীফ পড়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নত পড়ে নিন।